বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পোলাও চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো পোলাও চাল নিয়েছি। আর এই মাছের মাথা দিয়ে আমি মুড়ি ঘন্ট তোমাদের তৈরি করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। এখন মাছগুলো ভেজে নিব। তার জন্য দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মাছের মাথা ভেজে নিব। তার জন্য দিয়ে দিব সরিষার তেল, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এবার একটু উল্টে দিব। আরো 10 মিনিটের মতো ভেজে নিব। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি মাছ ভাজি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিব কয়েকটা জিরে, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব শুকনো মরিচ। একটু লাল করে ভেজে নিব। দিব অল্প পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নিব। দিব কয়েকটা গরম মশলা, আমার ভাজি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পোলাও চালগুলো। একসাথে আরেকটু ভেজে নিব। চালগুলো লাল করে একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, এই 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, লবণ দিব 1 চামচ, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য। ভালো করে নেড়ে দিব। দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, একটু জল দিয়ে দিব। সবকিছু একসাথে কষিয়ে নিব। ভালো করে আমি
পোলার চালগুলো কষিয়ে নিলাম মশলা দিয়ে। এখন আমি জল দিয়ে দিব চালগুলো সিদ্ধ হওয়ার জন্য। এভাবে 20 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে চাল সিদ্ধ হয়ে যাবে। এখন আমি জিরে বাটা দিয়ে দিব। সাথে মাছগুলো দিয়ে দিব। আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না শেষ। এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি ঝটপট রান্না করে ফেললাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন হয়েছে রান্না? খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। তোমরাও বাসায় রান্না করে খেতে পারো। যে না পারে সে আমারটা দেখে শিখে নিবে। আমি কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই রান্না করে ফেললাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। বাড়তি কোনো উপকরণ ব্যবহার করিনি। আমার এই মুড়ি ঘন্ট রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই একটা লাইক দিও, আর একটু দয়া করে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। টাটা।